শালার জামাই খায় দায় আর সকাল 10টা অব্দি ঘুমায়। গরুটা যে না খেয়ে আছে সেদিকে কোনো ধ্যান আছে? জামাই, জামাই। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ আব্বা বলেন। সকাল 10টা অব্দি ঘুমিয়ে থাকলে হবে? গরুটা যে না খেয়ে আছে সেদিকে কোনো ধ্যান রাখতে হবে না? যাও গরুটা খেতে দাও গা। আব্বা রাজনৈতিক দলের মস্তান ছিল বলে আমাকে সবসময় মস্তানি দেখায়। কি গো জামাই বাবু, আজকেও গরুর নাদা পরিষ্কার করছো দেখছি। মুখে তো বড় বড় লেকচার দিতে কলকাতার বড় অফিসার হবে, তাই এই কি তোমার কলকাতার বড় অফিস? মাম্পি মাসি, কলকাতার বড় অফিসার হতে পারিনি ঠিকই, কিন্তু তোমার খবরের হেডলাইনের মতো গ্রামের হেডলাইনে প্রতিদিন আমিই থাকি। খবরের শিরোনাম না হলে কি হবে, ভালো মানুষ হওয়াটাই স্বাভাবিক। সাবাস জামাই বাবু, আমার বিশ্বাস জামাই একদিন বড় কিছু করে দেখাবে। মাস্টার মশাই, এই নিন আপনার খবরের কাগজ। মাস্টার মশাই, মানুষের মুখে মুখে থাকা এই মুখরোচক পাগলা আপনার দোয়ায় দেখবেন একদিন বড় কিছু করে দেখাবে। আমার মনে হয় না এই জন্মে তুমি আর কিছু করে দেখাতে পারবে। তুমি দেখে নিও মাম্পি মাসি, আমি 5 দিনের মধ্যে বড় অফিসার হয়ে দেখাবো। আজই আমার ইন্টারভিউ। মন খারাপ করো না, আজকে তোমার ইন্টারভিউ। প্রতিবারের মতো আজকে যেন লেট করে যেও না। ঠিক আছে মাস্টার মশাই। কি হতে চেয়েছিলাম আর কি হলাম। আমি যদি কলকাতার বড় অফিসার হতাম তাহলে তুই না আমাকে আজ তো তাড়াহুড়ো কেন? অফিসটা তোমার একার নাকি? অফিসটা আমার একার না হলেও বস আমাকে সবার সামনে গর্ব করে বলে ছোট নিয়ার দ্য বেস্ট। সেই জন্যই তো তোমাকে এত গর্ব করি। এই নাও। ও জামাই, সারাদিন খাও দাও আর শুয়ে থাকো। গরু হয়ে গেল নাকি? এখানে ঘুমিয়েছিলা কেন? হাব্বা, আবার আমাকে উপহাস করছেন? আপনি দেখবেন গাছে যেমন সময় হলে ফল দেয়, আমিও একদিন ফল দেব। কি ফল দিবা? আজ 5 বছর হয়ে গেল তোমার ঘর জামাই নেওয়া, এখনো আমার একটা নাতি নাতির মুখ দেখাতে পারলো না, আর ফল দেবে? তোমার সঙ্গে আমার মেয়ের দিদি, আমি বড় ভুল করেছি। যা, আমার ইন্টারভিউ আজকেও তো দেরি করে ফেললাম। আমাকে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে হবে।
হুম 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 আব্বা আরে শালা পড়লু পড়লু গোবরের উপরে পড়লু। কি গো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কিন্তু আব্বা গাড়ি টালি চলে গেল। কি আর করবে, আজকে সাইকেলটা নিয়ে যাও। ঠিক আছে। ভাই, গ্রামের ভাইরাল জামাই আসছে। তাই তো, চ মালটাকে একটু লেড়ে আসি। কি জামাই বাবু, কোথায় যাওয়া হচ্ছে? এই তো ভাই, ইন্টারভিউ দিতে যাচ্ছি। কি ইন্টারভিউ? জামাই বাবু দেখছি অফিসার হবে রে। ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ। আরে যাবে যাবে, এত তাড়া কিসের? কি জামাই বাবু, সাইকেলের সিট কই? তাই তো, জামাই বাবু সাইকেলের সিট কই? ঠিক আছে, আমার রাস্তা ছাড়ো। যা। আসবো? হ্যাঁ আসুন। কিছু বলবেন? বলছিলাম, আজ এখানে ইন্টারভিউ হওয়ার কথা ছিল না? ইন্টারভিউ সে তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। কি ইন্টারভিউ হয়ে গেছে? হ্যাঁ। এবারও ইন্টারভিউটা দিতে পারলাম না। ঠিক আছে। মা তুহিনা, ছোটন কি বাড়ি এসেছে? না আব্বু, তবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হুম। মারে, তোর কপালটাই মন্দ, না হলে ছোটনের মতো পাগল ছেলে তোর কপালে জোটে। না আব্বু, এমন করে বলো না, ছোটন খুব ভালো ছেলে। হ্যাঁ, আজ 5 বছর ধরে দেখে আসছি। আব্বু, তোমার জামাই বলেছে আজ চাকরিটা পাবে। চাকরি পাবে না ছাই পাবে, দেখো ইন্টারভিউ দিতে পারিস কিনা। কি গো জামাই, চাকরি পাইলা? না আব্বা, আজও সময় মতো পৌঁছাতে পারিনি। থাক, আমি জানতাম তুমি সময় মতো পৌঁছাতে পারবে না। আচ্ছা, সব ঘর জামাই কি ছাগল হয়? আব্বা, আমি ছাগল না, আমি মোষ। আমি জানি কোন জিনিসে বেশি দুধ দেয়। যাও, হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। ঠিক আছে। এই, তোর একটু বস, তোদের হবু ভাবির সাথে দেখা করে আসি। ঠিক আছে ভাই। তুই না, শয়তানটা আবার আমার পিছু নিয়েছে। তুই না, তুই না। তুই না, তোর বত্তু পুরা ফালতু রে। তুই যদি আমার প্রস্তাবে হ্যাঁ দিস, তোকে রানীর মতো রাখবো।
ভাই, সামনে থেকে তোকে দেখে মনে হচ্ছে তুই কলার ভিতরের পচা অংশ। তোকে আজ মেরেই ফেলবো। ছোটন, চলো এখান থেকে। কি গো, এখনো ঘুমাওনি? মন খারাপ কেন? আজ তুমি আমার জন্য যা করেছো এতে আমি অনেক খুশি। তুমি যদি আগে এমন হতে তাহলে আমি কারোর কথা কষ্ট পেতাম না। আরে এমন করে বলছো কেন? আমি তো তোমার স্বামী, আর স্বামী হিসেবে এটুকু তো আমার কর্তব্য। আর কষ্ট তো আমারও হয়, তুই না সব চেহারার ভিতরে লুকিয়ে রাখি। আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো রকম কষ্ট দিয়ে কথা বলবো না। কি রে তোরা? হ্যাঁ আমরা। কেন, সেদিনকার কথা মনে নেই? আজ তার প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ? হ্যাঁ প্রতিশোধ। এই মার। এই মার। এটা তো টনি চাচার জামাই, এক্ষুনি খবরটা দিতে হবে, না হলে তো ওরা সব মেরে ফেলবে। চ। ছোটন, 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 তুমি চোখ বন্ধ করো না প্লিজ, আমাকে ফেলে যেও না। তুমি বলেছিলে না একদিন ফল দেবে, এটাই কি তোমার সেই দিন? তুমি তোমাকে রক্ষা করতে গিয়েছিলে, আর আজ আমি কিছু করতে পারছি না। আমার ভুল হয়ে গেছে ছোটন। তুমি শুধু আমার জামাই না, কবে যে আমার ছেলে হয়ে গেছিলে সেটা আমি বুঝতে পারিনি। তোমার মতন সৎ সাহসী ছেলে আমি কদর করতে পারলাম না। আর যদি তোমার কিছু হয়ে যায় আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। তোমাকে নিয়ে অনেক কিছু করতে চেয়েছিলাম, তুই না, কিন্তু হলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ছোটন, ছোটন, কথা বলো ছোটন, ছোটন।